হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক। কেমন আছেন সবাই? চলে আসলাম আপনাদের সাথে ঈদের কিছু ছোট ছোট টুকিটাকি কাজকর্ম নিয়ে। তো জানি অনেকেই অনেকভাবে ঈদের দিনগুলো পার করেছেন, সবাই ব্যস্ততার মধ্যে দিয়ে পার করেছেন, আমরাও তার ব্যতিক্রম কিছু না। এখানে আমি সব কাজ থেকে একটু একটু করে জাস্ট আপনাদের সাথে শেয়ার করব। তাই তো আমি রান্নাবান্নার কিছু কাজ আপনাদের সাথে শেয়ার করব। ঈদের দিন যেহেতু বাসায় ছিলাম, প্রচুর ব্যস্ত ছিলাম, তো ছোট ছোট যে ভিডিওগুলো করা সেখান থেকে নিতেছি। এখানে আমরা মাংস বসিয়ে দিলাম। এখানে আমি আমার ছেলের জন্য একটু যেহেতু বাচ্চা মানুষ গরুর মাংসটা খেতে পারে না, বিশেষ করে দাঁতে বড়ায় বেশি, সেই জন্য একদমই খেতে চায় না। তো তার জন্য কোরবান ছাড়াও আমি রেগুলারই প্রায় সময়ই বাজার থেকে গোস্ত কিনে এনে এইভাবে করে কাবাব বানিয়ে রাখি। দেখতেই পাচ্ছেন, 2টা মাত্র কাঁচামরিচ দিয়েছি। এখানে আমি বেশি তেল মশলা ঝাল ইউজ করব না, একদমই কম মশলা ঝাল দিয়ে আমার ছেলের জন্য আমি এই কাবাবটা বানায় রাখি। আপনাদের সাথে একটু শেয়ার করার কারণ হলো, আপনারা যারা ছোট বাচ্চা আছে, গোস্ত খেতে চায় না, আপনারাও চাইলে এইভাবে করে বাচ্চাদের জন্য কাবাব বানায় রাখতে পারেন। তো এই তো আমি কাবাবটা ব্লেন্ডার করে নিলাম। আমার সিদ্ধ করা শেষ, একটু ব্লেন্ডার করে নিলাম, তবে একটু শক্ত শক্ত হয়েছে, বোঝা যাচ্ছে। তো এই অবস্থায় আমার ব্লেন্ড করা প্রায় শেষ। একটু শক্ত শক্ত হলে হয় কি যে কাবাবটা করতে সুবিধা হয়, তবে আবার বেশি শক্ত হলে কিন্তু আপনার এটা ভালো বসবে না। এই যে দেখেন, আমি একটু চাপ দেওয়ার সাথে সাথে ফেটে যাচ্ছে। এইভাবে ফাটলে হবে না, কারণ এইভাবে করে ফেটে থাকলে আপনি যখন ভাজতে যাবেন তখন এটা ছড়ায়া যাবে, জিনিসটা সুন্দর থাকবে না। তো এই জন্য আমি যেটা করেছি, আমি এটার ভিতরে আবার 2টা ডিম দিয়ে দিলাম। 3টা ডিম দিয়েছি এখানে আমি। 3টা ডিম দিয়ে এটাকে আমি ভালো করে আবার ব্লেন্ড করে নিলাম। হাতেই ব্লেন্ড করছি, পুরোটা ডিমগুলো সব পুরো ইয়াটার সাথে মিক্স করেছি। তো এই যে দেখেন, একটু সফট হয়েছে। এবার যদি আমি চাই তাহলে খুবই সুন্দরভাবে কাবাবটা হবে। ঠিক আছে, তো এইভাবে করে আমি সবগুলো কাবাব রেডি করে নিব। এখানে আমাকে সাথে আমার ঘরের লোকজনেরাও একটু সাহায্য করতেছে, কারণ মোটামুটি ভালোই কতগুলো বানিয়েছিলাম। তো এইভাবে করে করে আমি সবগুলো কাবাব বানিয়ে নিলাম। এতে দেখেন, আমার কাবাবগুলো কিন্তু দেখতে খুব সুন্দর হচ্ছে। আর এই কাবাবগুলো আমি শুধু জাস্ট তেলে ভেজে আমার ছেলেকে এবং ছোট মেয়েকে খাওয়াবো। তবে এটা কিন্তু বড়দের জন্য না, বড়দেরটা হলে আমি একটু ঝাল ঝাল করে বানাইতাম, সেটা আলাদা। তো এইভাবে করে আপনারা বাচ্চাদের জন্য সংরক্ষণ করতে পারেন। এখন আমি সবগুলো কাবাব এভাবে বাটিতে করে রাখবো। যখন আমার ছেলেকে খাওয়াবো, প্রত্যেক দিন 2টা-4টা করে ভেজে দিব। সরাসরি শুধু তেলে ভাজবো। এখানে তো দেখতেই পাচ্ছেন, আপনারা খুবই কম মশলা ইউজ করেছি। তো ভিডিওটা শেয়ার করার কারণ, আপনারাও চাইলে আপনাদের বাচ্চাদেরকে এইভাবে করে কাবাব বানিয়ে রেখে গরুর গোস্তটা খাওয়াইতে পারেন, কারণ অনেক বাচ্চারা এই গোস্ত খেতে চান না, দাঁতে ভরা যায় এই জন্য। তো এই তো ছিল আমার মোটামুটি ঈদের কার্যক্রম। আরও কিছু কাজ করেছি, তো যতটুকু ভিডিও ধারণ করেছিলাম ততটুকুই শেয়ার। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।